কেমন আছো তোমরা সবাই? তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আশা করছি সবাই দিওয়ালি খুব আনন্দ করছো। তোমরা সকলে জানো যে রানিং স্টাফদের সব পুজো টুজো এসবের ছুটি হয় না। তাহলে কি রানিং স্টাফরা পুজোতে আনন্দ করতে পারে না? কালী পুজোতে, দুর্গা পুজোতে, ছটে, ছট পুজোতে এইসবে কি আনন্দ করতে পারে না? তো এই সমস্ত বিষয় তোমাদের আগের থেকে জেনে নেওয়া উচিত। তোমরা যেহেতু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মানে একটা রানিং স্টাফের যে জব, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রানিং স্টাফদের মধ্যে পড়ছে এবং ফ্রন্টলাইন স্টাফ। তো তাহলে তারা কি পুজোতে এনজয় করতে পারে না? ফ্যামিলিকে টাইম দিতে পারে না? কি বলবো, অফশোরে ছিলাম, 4 দিনের ছুটি ছিল, বাট এখানে কি মজা নেই? এখানে সত্যি কি পুজোতে ছুটি পাওয়া যায় না? অবশ্যই এখানে তোমরা যেটা শুনেছো ঠিকই শুনেছো, কোনো ফেস্টিভ্যালে ছুটি পাওয়া যায় না। তার কারণ কি, তুমি যদি ছুটি নিয়ে বাড়িতে বসে থাকো তাহলে বাদবাকি লোকরা কিন্তু ফেস্টিভ্যাল আনন্দ করতে পারবে না, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবে না, তাই না? তো এই কারণে ফেস্টিভ্যালে কিন্তু রানিং স্টাফদের কোনো ছুটি হয় না। তোমাকেই কিন্তু নিয়ে যেতে হবে প্যাসেঞ্জারদের এক জায়গা থেকে আর এক জায়গায়। তাহলে কি রানিং স্টাফরা ঠাকুর দেখতে পায় না? পুজোতে ছুটি হয় না? দেখো, খুব, এবার আমি খুব লাকি ছিলাম। আমি লাকি বলে কথা না, তুমি ভেতরে 1-2 দিন তুমি টাইম পেয়ে যাবে। তার কারণ হচ্ছে লাস্ট ছুটি, ছুটি মানে লাস্ট ডিউটি আমি করেছি 19 তারিখে রাত্রেবেলা 18-15 কল ছিল আমার। ওকে, তো 18-15 কল ছিল, ওটা শর্ট ডিউটি ছিল 4.5 ঘন্টার। তো আমি বাড়িতে মোটামুটি 1টার দিকে বাড়ি চলে এসেছি। তো 20 তারিখে ছিল কালী পুজো, তো 20 তারিখে পুরোটা দিন পেয়ে গেছি। এলপিতে যেহেতু আমাদের নতুন অনেক জয়েনিং হয়েছে, রোস্টারটা মোটামুটি 30-35 ঘন্টা রোস্টার। তার মানে 20 তারিখ টোটাল টাইমটা আমি বাড়িতে পেয়ে গেলাম, সারা দিন এবং সারা রাত। আজ হচ্ছে 21 তারিখ। 21 তারিখ আমার নাম কত নম্বরে আছে? আমার নাম আছে 4 নম্বরে, তাই তো। এবং দুপুর আহ, কি বলবো, 14:30 পর্যন্ত কল এখনো পর্যন্ত হয়ে গেছে। তো আই এক্সপেক্ট, মানে আমি আশা করছি আজকের কলটা রাত্রেবেলা হবে। যেহেতু 4 নম্বরের নাম, মোটামুটি আহ, 19 কি 20 এরকম রাত্রেবেলা সে কল হবে। তো আজকে মনে হচ্ছে নাইট ডিউটি করতে হবে, তো করতে হলে করতে হবে। আজকে নাইট যদি করি তাহলে কালকে হচ্ছে 22 তারিখ, কালকে সারাটা দিন তুমি বাড়িতে পাবে। তার মানে কালকে সারাটা দিন তুমি পাচ্ছ, সারাটা দিন তোমাকে ঘুমিয়ে কাটাতে হবে 8 থেকে 9 ঘন্টা। তারপর রাত্রেবেলা তুমি ফ্যামিলির সঙ্গে এনজয় করো, দেওয়ালিতে আনন্দ করো, সবার সঙ্গে টাইম দাও, বন্ধুদের টাইম দাও, ফ্যামিলিকে টাইম দাও। তো এটা হচ্ছে রানিং স্টাফের ডিউটি। এবং আমি কিন্তু রেডি হয়ে আছি। রেডি হয়ে আছি মানে বাড়িতে আছি, রুমে আছি, বেরোয়নি সকাল থেকে এখনো। ঘুম থেকে কালকে রাত্রেবেলা ঠাকুর দেখে ফিরেছি। ঘুম, ঠাকুর দেখে মোটামুটি 1টার দিকে ফিরেছি। তো রাত্রেবেলা অনেক রাত করে ঘুমিয়েছি, তো এই কারণে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। তো সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি। টর্চ লাইট লাগবে রাত্রেবেলা, টর্চ লাইটটা চার্জে বসিয়ে রেখেছি। ব্যাগ ট্যাগ সব কমপ্লিট গোছানো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রাই কালার টর্চ। তো ট্রাই কালার টর্চটা আমি চার্জে বসিয়ে দিয়েছি। একটা ট্রাই কালার টর্চ আমি কিনেছিলাম ভুলি থেকে, সেটা খারাপ হয়ে গেছে। ওকে, এটা আবার নিয়েছি আমাদের লবি থেকে। দেখো, এটা অলরাইট সিগন্যাল, গ্রিন সিগন্যাল, এটা হচ্ছে রেড সিগন্যাল। ওকে, তো এটা চার্জে বসিয়ে দিয়েছি। সঙ্গে এটা হচ্ছে ব্যাগ, এবারই ব্যাগটা নিয়েছিলাম। তো ব্যাগের মধ্যে যা যা সামান, মোটামুটি ম্যাগনেট, তারপর ডায়েরি, এই সমস্ত জিনিস সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। ওকে, তো যখনই কল আসবে একটু পরে পাড়ায় বেরোবো ঘুরতে, ক্লাবের মাঠে, মানে ক্লাবে পুজো হচ্ছে পাড়াতে, তো ওইখানে বেরোবো। তো তারপর যখন কল আসবে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আগে কল আসবে, তো সেই সময় রেডি ফেডি হয়ে বাড়ির থেকে মোটামুটি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। এটা হচ্ছে, দেখো, আমার টেবিল ছিল, এখানে আমি বসে পড়াশুনো করতাম। ঠিক আছে, তো পড়াশোনার দিন এখন ভুলে যাও, অনেকদিন পড়াশুনো করি না।